শিক্ষার্থী এসএসসি ইংরেজি সাজেশন ও উত্তর পিডিএফটি মাত্র 150 টাকায় কিনতে 01850774959 হোয়াটসঅ্যাপ নম্বরে SMS দাও। 01850774959 বিকাশ বা নগদ পার্সোনাল অ্যাকাউন্টে 150 টাকা পাঠানোর পর সাজেশন হোয়াটসঅ্যাপে পাঠানো হবে। 5 থেকে 7 দিন পরে ইংরেজি পাস করতে পারবে ইনশাআল্লাহ। এসএসসি ইংরেজি সাজেশন ও উত্তর ভিডিও ক্লাস দেখতে নিচের QR কোডটি স্ক্যান করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মহান আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী 2025 সাল রয়েছে তাদের জন্য সেন্টেন্স কানেক্টরস। মাত্র 5টি টেকনিকের মাধ্যমে তুমি সেন্টেন্স কানেক্টরসে কিভাবে 5-এ 5 মার্কস তুলে ফেলতে পারবে সেজন্য হাজির হওয়া। তো অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে রাফিয়া রাফি এডুকেশন। এখনও যদি তুমি আমাদের এই ফেসবুক পেজটা ফলো দিয়ে না থাকো তাহলে অবশ্যই এটা ফলো দিয়ে নাও। আর অবশ্যই যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও। ওকে, দেখো ডি বা ই নম্বর শূন্যস্থান যদি বাক্যের শুরুতে থাকে তাহলে শূন্যস্থানে সো বসিয়ে দেবে। আমি আবার বলছি, ডি বা ই নাম্বার শূন্যস্থান যদি বাক্যের শুরুতেই থাকে তাহলে সেই শূন্যস্থানে তুমি অবশ্যই নির্দ্বিধায় সো বসিয়ে দেবে। এক্ষেত্রে তোমার কোনো অর্থ বোঝার কোনো প্রয়োজন নাই, জাস্ট এই টেকনিকটা মনে রাখবা যে ডি বা ই নাম্বার যে শূন্যস্থানটা থাকবে সেই শূন্যস্থানটা যদি বাক্যের মানে সেন্টেন্সের শুরুতেই থাকে তাহলে সেই জায়গায় সো বসায় দেবা। যেমন এইখানে একটা কোশ্চেন রয়েছে, দেখো এটা সেন্টেন্স কানেক্টরের একটা নমুনা কোশ্চেন। তো এইখানে দেখো ডি নাম্বার শূন্যস্থান কিন্তু সেন্টেন্সের শুরুতে নাই, অর্থাৎ সেন্টেন্সটা শুরু হয়েছে মর্নিং ওয়াক দিয়ে, তার মানে এখানে শুরুতেই নাই। কিন্তু ই নাম্বার যে শূন্যস্থানটা আছে, দেখো ই নাম্বার শূন্যস্থানটা কিন্তু সেন্টেন্সের শুরুতে আছে। যেহেতু এটা সেন্টেন্সের শুরুতে আছে তো এই জন্য এই জায়গায় তুমি কি বসায় দিবা? নির্দ্বিধায় সো বসায় দিবা, তোমার কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এক্ষেত্রে তোমার কিন্তু অর্থ বোঝার কোনো প্রয়োজন হইল না। পরবর্তীতে আমরা যাব, যদি তুমি দেখো যে শূন্য স্থানের পরে উইল আছে বা উড আছে তাহলে ওই জায়গায় তোমার ইফ বা আনলেস বসাইতে হবে। শূন্য স্থানের পরে যদি তুমি দেখো উইল আছে কিংবা উড আছে তাহলে ওই শূন্যস্থানে তুমি ইফ বা আনলেস বসাই দিবা। এখন কোন সময় তুমি ইফ বসাবা আর কোন সময় আনলেস বসাবা সেটা এখন দেখার বিষয়। যদি দেখো সেন্টেন্সটা এই স্ট্রাকচারে আছে, অর্থাৎ অ্যাফার্মেটিভ প্লাস নেগেটিভ, তাহলে সেই ক্ষেত্রে আনলেস বসাবা, আর বাকি ক্ষেত্রে তুমি ইফ বসাবা। ঠিক আছে? অর্থাৎ অ্যাফার্মেটিভ প্লাস নেগেটিভ থাকলে আনলেস, অ্যাফার্মেটিভ প্লাস অ্যাফার্মেটিভ থাকলে সেক্ষেত্রে ইফ, নেগেটিভ প্লাস নেগেটিভ থাকলে সেক্ষেত্রেও ইফ। আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি সেটা। যেমন এইখানে দেখো যে ইউ আর ইউনাইটেড, এভরিবডি উইল হার্ম ইউ। তো দেখো যে এইখানে কিন্তু শূন্যস্থানের পরে কি পাইছো? উইল পাইছো। শূন্যস্থানটার পরে এই উইলটা পাইতে হবে। এবং এখানে কিন্তু একটা নেগেটিভ শব্দ আছে, মানে এই সেন্টেন্সটা কি নেগেটিভ, হার্ম। বাট এইখানে কিন্তু প্রথম অংশে এটা কোনো নেগেটিভ নাই। হার্ম মানে কি? ক্ষতি। তো ক্ষতি কি পজিটিভ বা না নেগেটিভ? এটা অবশ্যই নেগেটিভ, যেহেতু এই শব্দটা একটা নেগেটিভ, উইলের পরে এই নেগেটিভটা আছে, অবশ্যই এই উইলের পরে নেগেটিভটা থাকতে হবে। তাহলে সেই ক্ষেত্রে তোমার নির্দ্বিধায় তুমি কি বসায় দিবা? আনলেস বসায় দিবা। ঠিক আছে? এই ক্ষেত্রে তোমার অর্থ বোঝার কোনো প্রয়োজন নাই। অপরদিকে যদি এরকম থাকে, দেখো এই সেন্টেন্সের মধ্যেও কিন্তু উইল আছে, এই সেন্টেন্সটার মধ্যে কি আছে? উইল কথাটা আছে, কিন্তু এই দুই পাশেই, এই সেন্টেন্সটার দুই পাশেই কিন্তু কি আছে? দুই পাশেই কিন্তু এটার পজিটিভ আছে, অর্থাৎ ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজেস রেগুলারলি, এটাও একটা পজিটিভ বিষয়। এরপরে ইউ উইল বি স্ট্রং অ্যান্ড হেলদি, এটাও একটা পজিটিভ বিষয়, অর্থাৎ এখানে কিন্তু নেগেটিভ নাই। নেগেটিভ না থাকার কারণে এই ক্ষেত্রে তোমাকে কি বসাইতে হবে? ইফ। মানে দুই পাশে যদি অ্যাফার্মেটিভ থাকে ইফ, আবার দুই পাশে যদি নেগেটিভ থাকতো তাহলেও কিন্তু সেক্ষেত্রে ইফ।
ওকে ওকে। যেমন এখানে কি আছে, ইউ ডু নট ভ্যালু ইউর টাইম, তো এখানে নট আছে তার মানে নেগেটিভ। আবার ইউ উইল ল্যাগ বিহাইন্ড, তো এখানেও দেখো পূর্বের সেন্টেন্সের মতো এখানেও কিন্তু উইল উল্লেখ আছে। তো ল্যাগ বিহাইন্ড মানে হচ্ছে পিছনে পড়ে যাওয়া, ল্যাগ বিহাইন্ড মানে হচ্ছে পিছনে পড়ে যাওয়া। তো পিছনে পড়ে যাওয়া কি, এটা একটা নেগেটিভ অর্থ প্রকাশ করতেছে। তো যেই কারণে দুই পাশে নেগেটিভ থাকার কারণে, অর্থাৎ সেন্টেন্সটার দুই পাশে যেহেতু নেগেটিভ আছে, সেই জায়গায় তুমি অবশ্যই কি বসাই দিবা, ইফ বসাই দিবা। ওকে ওকে। এইবার আমরা চলে যাচ্ছি যে পরবর্তী যে নিয়মটা আছে, যে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে একটির বেশি তথ্য পাওয়া গেলে এই কানেক্টরসগুলো বসে। তো সেগুলো কি, যেমন মোরওভার বা বিসাইডস, নট অনলি ডট ডট বাট অলসো, বোথ ডট ডট অ্যান্ড। অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে একটির বেশি তথ্য যদি পাও, তাহলেই তুমি এই কানেক্টরসগুলো অ্যান্সার হিসেবে সিলেকশন করবে। ওকে। তো দেখো এখানে কি আছে, যে মিস্টার রহমান ইজ অ্যান অনেস্ট ম্যান, অর্থাৎ মিস্টার রহমান একজন সৎ মানুষ। তো এখানে মিস্টার রহমান সম্পর্কে একটা তথ্য দেওয়া হয়েছে, সে হচ্ছে সৎ মানুষ। আবার এখানে হি বলতে কাকে বোঝাচ্ছে, মিস্টার রহমানকে বোঝাচ্ছে। এখানে কি আছে, হি ইজ ভেরি কাইন্ড টু দ্য পুয়ার, সে গরিবদের প্রতি দয়ালু। তো এখানে মিস্টার রহমান সম্পর্কে কিন্তু দুইটা তথ্য পাইছো তুমি, একটা হচ্ছে সে সৎ, আবার সে হচ্ছে গরিবদের প্রতি দয়ালু। তো এরকম কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে একটার বেশি যদি তথ্য পাওয়া যায়, একটির বেশি তথ্য পাইলে তুমি সেই জায়গায় কি বসাবা, নির্দ্বিধায় মোরওভার বা বিসাইডস। ওকে ওকে। এরপর দেখো যে পরবর্তী যে বাক্যটা আছে, এই বাক্যের মধ্যে নট অনলি উল্লেখ আছে, নট অনলি। তো নট অনলি যদি উল্লেখ থাকে তাহলে পরেরটা অবশ্যই কি হবে, বাট অলসো হবে। নট অনলি এক পাশে নট অনলি আছে, তাহলে অপর পাশে কি হবে, শূন্যস্থানে বাট অলসো। তাহলে যদি বাট অলসো উল্লেখ থাকতো, তাহলে আগে যদি শূন্যস্থান দেওয়া হতো সেখানে কি বসতো, সেখানে নট অনলি বসতো। আবার যদি দেখো যে সেন্টেন্সের মধ্যে বোথ উল্লেখ আছে, তাহলে সেক্ষেত্রে তুমি অ্যান্ড বসাই দিবা। আবার ধরো অ্যান্ড উল্লেখ আছে, তাহলে সেই ক্ষেত্রে আগের শূন্যস্থানটাতে, যে আগে যদি শূন্যস্থান থাকে সেইখানে তুমি বোথ বসাই দিবা। ওকে ওকে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি যে মাঝখানে শূন্যস্থানটা যদি দেওয়া হয়, মানে সেন্টেন্সের মাঝখানে শূন্যস্থান, হ্যাঁ, সেটা হতে পারে একটা সেন্টেন্সের মাঝখানে শূন্যস্থান অথবা দুইটা সেন্টেন্সের মাঝখানে শূন্যস্থান, তাহলে সেই শূন্যস্থানে কি কি বসতে পারে, অ্যান্ড অর বাট। তো এইখানে দেখো যে দুইটা সেন্টেন্সের মাঝখানে তোমাকে শূন্যস্থান দেওয়া হয়েছে, যেমন উই আর কাটিং ডাউন ট্রিজ র্যান্ডমলি। তো এটা একটা সেন্টেন্স, আবার এর মাঝখানে একটা শূন্যস্থান দেওয়া হয়েছে, মাঝখানে শূন্যস্থানটা পড়ে গেছে। এরপরে আরেকটা বাক্য আছে, নেভার থিঙ্ক টু প্ল্যান্ট ট্রিজ। তার মানে এই দুইটা সেন্টেন্সের মাঝখানে যেহেতু শূন্যস্থান পড়ছে, তো এই জন্য এইখানে তোমাকে কি বসতে হবে, হয় অ্যান্ড বসাইতে হবে, নাকি না হয় ওয়ার বসাইতে হবে, অথবা বাট বসাইতে হবে। তো এইখানে আমরা কোনটা বসাবো, এখানে অবশ্যই বাট বসাবো। উই আর কাটিং ডাউন ট্রিজ র্যান্ডমলি বাট নেভার থিঙ্ক টু প্ল্যান্ট ট্রিজ। আমরা অতিরিক্ত হারে গাছপালা কেটে ফেলছি, কিন্তু কখনো গাছপালা রোপণ করার চিন্তা করি না। ঠিক আছে, তো এই জন্য এইখানে কি হয়েছে, বাট হয়েছে। অর্থাৎ মাঝখানে যদি কোনো শূন্যস্থান হয় সেক্ষেত্রে বাট, যদি এই ক্ষেত্রে বিপরীত বোঝায় তাহলে সেক্ষেত্রে বাট, আর যদি সমজাতীয় বোঝায়, হ্যাঁ, ধরো জামাল অ্যান্ড কামাল, তো জামালও একজন ছেলে মানুষ, কামালও একজন ছেলে মানুষ, তো এই দুইটা হচ্ছে সমজাতীয়, দুইটাই ছেলে, তো এই জন্য মাঝখানে অ্যান্ড। আর যদি এরকম ক্ষেত্রে নেগেটিভ থাকে, মানে মাঝখানে শূন্যস্থান আছে, বাক্যটা নেগেটিভ আছে, তো সেই ক্ষেত্রে তোমাকে কি বসাইতে হবে, অর বসাইতে হবে। ওকে ওকে। আচ্ছা, এরপর আমরা চলে যাই পরবর্তীতে, যে শূন্যস্থানের পরে যদি ভার্ব পাওয়া যায়, তাহলে ওই শূন্যস্থানে তুমি কি বসাবা, হু অথবা হুইচ। শূন্যস্থানের পরে দেখবা যে ভার্ব আছে কিনা, সেটা অক্সিলারি ভার্বও হতে পারে, সেটা মূল ভার্বও হতে পারে, হ্যাঁ, যে কোনো ভার্ব হতে পারে। তো শূন্যস্থানের পরে যদি দেখো এরকম একটা ভার্ব আসে, তাহলে সেই ক্ষেত্রে তুমি ওই শূন্যস্থানে হু বা হুইচ বসাবা। এখন সেন্টেন্সটাতে যদি ব্যক্তি সাবজেক্ট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হু, আর বস্তু সাবজেক্ট হয়ে থাকলে সেক্ষেত্রে হুইচ। যেমন এইখানে যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে হেলথ, অর্থাৎ এটা একটা বস্তু, স্বাস্থ্য তো আর কোনো ব্যক্তি না, এটা হচ্ছে বস্তু। আর দেখো শূন্যস্থানের পরে একটা ভার্ব আছে ইজ, তো যার কারণে এখানে তোমাকে জাস্ট এই শূন্যস্থানে হুইচ বসাইতে হবে। আবার অপরদিকে এ ম্যান ড্যাশ লাভস হিজ কান্ট্রি ইজ এ প্যাট্রিয়ট,
তো এখানেও দেখো শূন্যস্থানের পরে কি আছে, লাভস, মানে লাভ মানে কি, ভালোবাসা। তো এটা একটা ভার্ব। আর এখানে সাবজেক্ট হিসেবে কি আছে, একজন ব্যক্তি, এ ম্যান। এ ম্যান তো ব্যক্তি হয়ে থাকে, তো যেহেতু এখানে ম্যান একজন ব্যক্তি, এই জন্য এখানে হু বসবে, অর্থাৎ এ ম্যান হু লাভস হিজ কান্ট্রি ইজ এ প্যাট্রিয়ট। ওকে ওকে, এবার আমরা ফাইনালি আসবো যে কারণ প্লাস ফলাফল, মানে সেন্টেন্সের প্রথম অংশ যদি কারণ হয় আর দ্বিতীয় অংশ যদি ফলাফল হয়, তাহলে সেক্ষেত্রে বিকজ অফ অথবা এস বা সিন্স বসে। ঠিক আছে, প্রথম অংশ কারণ, দ্বিতীয় অংশ ফলাফল হলে বিকজ অফ অথবা এস বা সিন্স। এখন বিকজ অফ কখন, সেন্টেন্সে যদি তুমি একটাই সাবজেক্ট পাও তাহলে সেক্ষেত্রে হবে বিকজ অফ। তবে সেক্ষেত্রে কি বুঝাইতে হবে, কারণ আর ফলাফল এই দুইটাই থাকতে হবে। ঠিক আছে, আর যদি সাবজেক্ট দুইটা হয়, ওই সেন্টেন্সের সাবজেক্ট যদি দুইটা হয়, তাহলে সেক্ষেত্রে এস বা সিন্স। একই সময় যদি দুইটা কাজ করা বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে তুমি হোয়েন বসাবা। একই সময় কিন্তু কাজ হইতেছে দুইটা। এটা কিরকম, যেমন ডাক্তার আসলো রোগী মরল, ডাক্তার আসলো রোগী মরল, তার মানে কয়টা কাজ হয়েছে, এখানে দুইটা কাজ হয়েছে। হ্যাঁ, ডাক্তারের আসার কাজটা হয়েছে, রোগীর মরে যাওয়ার কাজটাও হয়ে গেছে। এরপর দেখো যদি বিপরীত বোঝায়, হ্যাঁ, তাহলে একটা সাবজেক্ট থাকলে সেক্ষেত্রে ইন স্পাইট অফ হবে, আর যদি দুইটা সাবজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে দো হবে। আর কোনো সেন্টেন্সে অবজেক্ট যদি বস্তু হয়, তাহলে একটা সাবজেক্ট থাকলে সেক্ষেত্রে ইন অর্ডার টু হবে, আর যদি দুইটা সাবজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে সো দ্যাট হবে। ওকে, এবার দেখো এক্সাম্পল যে তোমাদেরকে বোঝা দিতেছি। দেখো এখানে কি আছে, হিজ অনেস্টি, হিজ অনেস্টি, তার সততা, তার সততার কারণে সে কি হয়, পুরস্কৃত হয়। তার মানে এটা সততা থাকাটা হচ্ছে কারণ, আর সততা থাকার ফলাফলটা কি হয়েছে, সে পুরস্কৃত হয়। তো এই জন্য এইখানে তোমাকে কি দিতে হবে, হয় বিকজ অফ দিতে হবে অথবা অ্যাজ বা সিন্স দিতে হবে। যেহেতু এই সেন্টেন্সের মধ্যে একটাই মাত্র সাবজেক্ট আছে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে বিকজ অফ দিতে হবে। আর যদি সাবজেক্ট তুমি দুইটা পাও, তাহলে সেই ক্ষেত্রে অ্যাজ বা সিন্স। যেমন এইখানে আছে যে বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, হার ইকোনমি ইজ লার্জলি ডিপেন্ডস অন এগ্রিকালচার, অর্থাৎ বাংলাদেশ একটা কৃষিভিত্তিক দেশ, এটা হচ্ছে কারণ। আর কৃষিভিত্তিক দেশ হওয়ার ফলাফল কি, যে আমাদের অর্থনীতিটা, মানে তার যে অর্থনীতি, বাংলাদেশের যে অর্থনীতি আছে, এইটা কার উপর নির্ভরশীল হয়, বেশিরভাগ ক্ষেত্রে এই কৃষির উপরেই নির্ভরশীল হয়। তো এখানে দেখো বাংলাদেশ একটা সাবজেক্ট, আবার এখানে হার ইকোনমি এটা একটা সাবজেক্ট। ঠিক আছে, তো বাংলাদেশ একটা সাবজেক্ট, আবার হার ইকোনমি এটাও একটা সাবজেক্ট। ঠিক আছে, কারণ সাবজেক্টের পরে কি থাকে, ভার্ব থাকে। তো যেহেতু বাংলাদেশের পরে ভার্ব আছে, তাহলে এটা সাবজেক্ট। আবার হার ইকোনমি এরপরে ভার্ব আছে, তাহলে এটাও, এই হার ইকোনমিটা একটা সাবজেক্ট। তো এই জন্য এখানে তোমাকে কি বসাইতে হবে, অ্যাজ অথবা সিন্স। অর্থাৎ এটার অর্থটা হয়, যেহেতু বাংলাদেশ একটি কৃষিভিত্তিক দেশ, তার অর্থনীতি বহুলাংশে, হ্যাঁ, এই কৃষির উপর নির্ভরশীল। ওকে ওকে, এরপর আমরা যাচ্ছি পরবর্তী এক্সাম্পলটা, ড্যাশ হিজ বিং পুয়ার হি ইজ অনেস্ট। তো দেখো এখানে একটা নেগেটিভ শব্দ আছে আর একটা পজিটিভ শব্দ আছে, তো এই জন্য এটা বিপরীত হইতেছে। তো বিপরীত বোঝার কারণ কি, যে এখানে একটা নেগেটিভ শব্দ আছে, তারপর আবার পজিটিভ শব্দ আছে। যদি এরকম থাকে, নেগেটিভ শব্দ আছে, পজিটিভ শব্দ আছে, তার মানে বুঝতে হবে যে এটা বিপরীত বুঝাইতেছে। তো বিপরীত বুঝাইলে ইন স্পাইট অফ হয়, বিপরীত বুঝাইলে কি হয়, ইন স্পাইট অফ হয়, অথবা দো অল দো হয়, অথবা দো অল দো হয়। যেহেতু এখানে সাবজেক্ট কয়টা আছে, একটাই সাবজেক্ট আছে, তো এই জন্য তোমাকে এখানে কি দিতে হবে, ইন স্পাইট অফ। আর যদি এখানে হিটাই দুইবার থাকতো, এই হিটা যদি দুইবার থাকতো, তাহলে সেক্ষেত্রে তুমি কি বসাইতা, দো। এবার আমরা আসি উই ইট ফুডস, উই ইট ফুডস ড্যাশ লিভ। তো দেখো কোনো সেন্টেন্সে যদি অবজেক্ট বস্তু হয়, তাহলে সেই ক্ষেত্রে তুমি নির্দ্বিধায় কি বসাই দেবা, যদি একটা সাবজেক্ট থাকে তাহলে ইন অর্ডার টু বসাই দেবা, এক সাবজেক্ট থাকলে ইন অর্ডার টু, আর যদি দুই সাবজেক্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি সো দ্যাট বসাই দেবা। যেমন এখানে এই বাসটা একটা বস্তু, এখানে যেমন ফুডসটা একটা বস্তু, আবার এখানে পরবর্তীতে অবজেক্ট বাসও কিন্তু একটা বস্তু। তো এখানে আবার সাবজেক্ট কয়টা আছে, দুইটা আছে, একটা হচ্ছে উই, আবার উইটাই আবার আছে, মানে উই সাবজেক্টটা দুইবার থাকার কারণে এখানে কি হয়েছে, সো দ্যাট হয়েছে। তো আশা করি আজকে আমি তোমাদের যে টেকনিকগুলো দেখাইলাম, আশা করি তুমি যদি সেন্টেন্স কানেক্টরসে দুর্বল হয়ে থাকো, তাহলে আজকের এই ভিডিওটা তোমার অনেক উপকার করবে ইনশাআল্লাহ। তো অবশ্যই এই টেকনিকগুলো তুমি মনে রাখবা, তাহলে অবশ্যই তুমি সেন্টেন্স কানেক্টরসে 5-এ 5 মার্ক তুলে ফেলতে পারবা।
তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।